হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লার্নিং কোরআন ইন 7 ডেজ চ্যালেঞ্জের আজ পঞ্চম দিন। পঞ্চম দিনে আপনাদেরকে স্বাগতম। পঞ্চম দিনে আমাদের ক্লাস থাকবে। প্রথমেই আমরা আগের ক্লাসের প্রতিদিনকার মতো সংক্ষেপে আলোচনা করব। আর আজকের মেইন আলোচনা থাকবে নুন সাকিনের ঈদগামের পরিচয় ও হরফসমূহ এবং সূরা ফাতিহার শেষ 3 আয়াত। প্রথমে আমরা আগের দিনের ক্লাসের একটু সার আলোচনা করি। গতকাল আমরা শিখেছিলাম নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফার হরফ মোট 15টি। হ্যাঁ, তা, সা, জিম, দাল, জাল। এই পাঁচটা আপনাদের কাজ হবে আজকে, মানে রাত্রে ঘুমানোর আগে তা, সা, জিম, দাল, জাল, জাল এই পাঁচটা মুখস্থ করবেন। তা, সা, জিম, দাল, জাল। আর আগামীকাল সারাদিনে ঝা, ফা, সিন, সদ, দদ পর্যন্ত। রাত্রে দাল পর্যন্ত করবেন আর কালকে দিনে দদ পর্যন্ত করবেন। যেহেতু মোবাইল সাথেই থাকে, ইমেজটা যে কোনো সময় দেখে পড়তে পারবেন। আর ত, জ, অফ, কাফ, শিন এটা আগামী পরশুদিন মুখস্থ করবেন। এই 15টি অক্ষর যদি নুন সাকিনের পরে থাকে বা নুন সাকিনের বামে থাকে, তখন নুন সাকিনের উচ্চারণ অনুসরণ করে পড়তে হয়। যেমন হামজা নুন জবর আং হবে আন না হয়ে। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। আর এখানে গুণনাটা এক আলিফ পর্যন্ত ধরে রেখে পড়তে হবে, এক আলিফ টান হবে গুণনা, আং তা। আর এই রূপ নুন সাকিনকে গুণনা করে পড়াকেই নুন সাকিনের ইকফা বলা হয়। এরপরে আমরা সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াত বানান করে পড়া শিখেছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে নুন সাকিনের ঈদগাম। নুন সাকিনের ঈদগামের হরফ আছে 6টি। ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। এই 6টি হরফ যখন নুন সাকিনের বামে বা নুন সাকিনের পরে আসবে, তখন ওই নুন সাকিনের উচ্চারণ বাদ দিয়ে ওর পরে যেই হরফটা থাকবে ঈদগামের, সেই হরফকে তাসদীদ দিয়ে পড়তে হবে। সেই হরফের উপর তাসদীদ হয়ে ওই হরফকে পড়তে হবে। নুন সাকিনকে আর পড়া লাগবে না বা নুন সাকিনকে পড়া যাবে না। এটাই হচ্ছে নুন সাকিনের ঈদগামের কায়দা। যখন নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম এই 6টি অক্ষর থাকবে, তখন নুন সাকিনকে বাদ দিয়ে ঈদগামের এই 6টি হরফের উপর তাসদীদ দিয়ে পড়তে হবে। এটাকেই নুন সাকিনের ঈদগাম বলে। তো আমরা এখনই মুখস্থ করে ফেলতে পারি। মুখস্থ করে ফেলেন এখন। ইয়া, ওয়াও, মিম 3টা। ইয়া, ওয়াও, মিম। এই 3টা আগে মুখস্থ করেন। ইয়া, ওয়াও, মিম। ইয়া, ওয়াও, মিম। ইয়া, ওয়াও, মিম। হ্যাঁ, তারপরে হচ্ছে নুন, র, লাম। 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 ইয়া, ওয়াও, মিম। ইয়া, ওয়াও, মিম। নুন, র, লাম। ইয়া ওয়াও মিম নুন র লাম। ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম।
নুন র লাম। রাইট। ইয়া ওয়াও মিম নুন র লাম। এর ভিতরে আবার দুইটা ভাগ করা হয়েছে, ইয়া ওয়াও মিম নুন এই চারটা এক ভাগ, আর র লাম শেষের দুইটা আরেক ভাগ। ইয়া ওয়াও মিম নুন, এই যে নিচে আছে 6টি অক্ষরের মধ্যে ইয়া ওয়াও মিম নুন গুণনা সহ, আর শেষের দুইটা র এবং লাম গুণনা ছাড়া পড়তে হবে। ঠিক আছে, গুণনা সহ আর গুণনা ছাড়া। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন, নুন সাকিনের পরে লাম আছে, তাই না? নুন সাকিনের পরে লাম আছে, আবার এই নুন সাকিনের পরে ইয়া আছে। তার মানে দুই দুই প্রকারের দুইটা উদাহরণই এই শব্দটার মধ্যে আছে। জি। র এবং লাম গুণনা ছাড়া হবে, র লাম গুণনা ছাড়া। যেমন হামজা লাম, এখানে নুনের উচ্চারণ হবে না, সরাসরি লামের। যে আবার তাসদিদও আছে, তাসদিদের নিয়মও এটাই বলে। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, এখানে আল। কিন্তু গুণনা হচ্ছে না, যেহেতু র লামে গুণনা হয় না। হামজা লাম জবর আল, তারপরে লাম লাই আবার ইয়া নুন লাই বাদ হবে, লাম ইয়া জবর লাই, এখানে একটু গুণনা হবে যেহেতু ইয়া আছে। লাই। আল লাই, ইয়া কফ জবর ইয়া, আল লাই ইয়া, আল লাই আল লাই ইয়া, আল লাই ইয়া, দাল জেদ দি র জবর র, আল লাই ইয়াকদির। মূলত তাসদিদ দেওয়াই থাকে, তাসদিদ দেওয়া না থাকলেও এইভাবেই পড়তে হবে। আর সাধারণত তাসদিদ দেওয়াই থাকে, এই জন্য আমাদের আসলে খুব বেশি আহ, ঈদগামের মনে না রাখলেও চলবে, তাসদিদ দেওয়াই থাকবে। শুধুমাত্র এই গুণনার চারটা মনে রাখলে হবে, ইয়া ওয়াও মিম নুন, এই চারটার উপরে যখন তাসদিদ হবে তখন গুণনা হবে। আরো সহজ ভাবে বলা যায়, নুন এবং মিম তো ওয়াজিব গুণনার হরফ, নুন এবং মিম ওয়াজিব গুণনার। তো নুন এবং মিমের উপরে যখন তাসদিদ হবে তখন তো অটোমেটিক্যালি ওয়াজিব গুণনার মধ্যেই পড়ে যাবে। আর থাকলো ওয়াও আর ইয়া, ওয়াও ইয়া এই দুইটা মনে রাখলেই চলবে, যে এই দুইটা শব্দের উপরে তাসদিদ আসলে গুণনা হবে। যেমন আল্লাই ইয়াকদির। তাহলে আমরা নুন সাকিনের ঈদগাম থেকে শিখলাম যে নুন সাকিনের ঈদগামের হরফ 6টি, ইয়া ওয়াও মিম নুন র লাম। এই 6টি অক্ষর যখন নুন সাকিনের পরে আসবে তখন নুন সাকিনকে বাদ দিয়ে এই হরফগুলোর উপর তাসদিদ দিয়ে পড়তে হবে। এই 6টি হরফের মধ্যে ইয়া ওয়াও মিম নুন গুণনা সহ, আর র এবং লাম গুণনা ছাড়া পড়তে হবে। যেমন আল্লাই ইয়াকদির। এই ছিল নুন সাকিনের ঈদগাম। এরপরে আমরা সূরা ফাতিহার শেষ 3 আয়াত চালন করে পড়ব ইনশাআল্লাহ। প্রথমে আছে হামজা, হামজা ইয়া জের। কি হবে আপনারা একটু উচ্চারণ করবেন। হামজা ইয়া জের, হামজা ইয়া জের ইয়া, ই, ইয়া। হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, ইয়া জবর আ, ইয়া। ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান। আলিফ জবর ইয়া। হ্যাঁ, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে মদের হরফ, এই কারণে এক আলিফ টান হবে। ইয়া, কাব জবর ইয়া, কাব জবর কা, কাব জবর কা। ইয়াকা,
ইয়াকা, নুন আইন জবর, নুন আইন জবর, নুন আইন জবর কি হবে? না, আইনের উপরে মানে না, প্রেসার হবে, জোর দিতে হবে। না, নুন আইন জবর, নুন আইন জবর না, নুন আইনের আইন উপরে জবর একটু জোর না, হবে। না, 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 মানে না হবে না সরাসরি, একটু জোর হবে। না, আইনের উচ্চারণটা যাতে না, বোঝা যায়। না, আইন, না, 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 নুন আইন জবর নুন না, আইন জবর না, বা পেশ বু, পেশ বু, না বু, না বু, দাল পেশ দু, দাল পেশ দু, না বুদু, বুদু, ইয়াকা না বুদু। ইয়াকা না বুদু, আইনের উচ্চারণটা করবেন, এখানে ভুলটা এই এ আয়াতে এখানেই হয়। এই না আবুদুর উচ্চারণটা আমাদের উচ্চারণ করতে সমস্যা হয়। ইয়াকা না বুদু, না, ইয়াকা না বুদু। ইয়াকা ইয়াকা না বুদু, না'বুদু, হ্যাঁ, তারপরে ইয়াকা না বুদু, ওয়াও জবর, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ইয়া জবর হামজা ইয়াজের ই, হ্যাঁ, এই আগের যেটা বললাম এক। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, 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 কাব জবর কা, ওয়া কাফ জবর কা, ইয়াকা, ওয়া ইয়াকা, নুন সিন নুন জবর ইন জবর নাস, নাস, সিনে দন্ত স্বর, দন্ত নুন স্বর উচ্চারণ হবে, সিন জবর নাস, দন্ত নয়াকার দন্ত স্বর নাস। নাস, নুন একটু সিন বাতাস জবর বের নাস, হয়, সিনের উচ্চারণের ক্ষেত্রে একটু বাতাস বের হয় নাস, এরকম। নাস, আবার স যেন নাস, না হয়ে যায় দন্ত স দিয়ে, নাস। তা জবর তা, নাস, নাস, তা জবর তা, নাস আইন তা। ইয়াজের ই, আইন ইয়াজের ই, হ্যাঁ, আইন ইয়াজের ই। তারপরে নুনে কি আছে? নুনে কিছুই দেয়নি এরা, এমনিতে নুনে সাকিনই হবে, মূলত পেশ ছিল, নুন পেশ নু, নাস্তাইন, 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 এখানেও আইনে উচ্চারণের সমস্যা হয় আমাদের। নাস্তাইন, তাই, তাই, আইন, তাই, তাইন, 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 নাস্তাইন, নাস্তাইন, হ্যাঁ, আইনে একটু জোর দিয়ে উচ্চারণ করতে হবে, সাদ দিয়ে, আইন। নাস্তাইন, তাহলে হলো ইয়াকা, হ্যাঁ, পরের নামের সাথে ইয়াকা নাবুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা ইয়াকা নাবুদু, না'বুদু, হ্যাঁ, ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা ইয়াকা নাস্তাইন, 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 হ্যাঁ, নাস্তাইন। নাস্তাইন, এই না'বুদু আর নাস্তাইন, এই দুই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তারপরে আয়াতে যাই আমরা। হামজা হাজের হামজা হাজের ইহ, 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 দাল জের
দি, দাল দাল দি, জের দি, ইহ দি, ইহ দি, নুন নুন, আলিফ জবর না, নুনের উপরে এই তাসদিদটা পড়তে হবে, একবারে সোয়াদ করতে হবে, যেহেতু এই আলিফ, পরের আলিফ নুন এবং সাকিন লাম জবর এই না, তিনটা হরফের উপরে কিছুই নাই, কিন্তু সোয়াদের উপরে তাসদিদ আছে, এই কারণে নুন আর সোয়াদ পড়তে হবে, মাঝের অক্ষরগুলো উচ্চারণ হবে না। তাহলে হবে হচ্ছে নুন সোয়াদ জবর নাস, নুন তোয়াদ জবর নাস, নুন সোয়াদ জবর নাস, নুন তোয়াদ জবর নাস, সোয়াদ জের সি, তোয়াদ জবর চ, তোয়াদ জের জি, না এটা চ না, এটা ছয় রসি হবে, সি, 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 সোয়াদ জের সি, তোয়াদ জের সি, দন্তের স হবে না, দন্তের স যেন না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে, সোয়াদ জের সি, একটু ইয়ার মতো হবে আর কি, সুইর মতো হবে, সুই, সোয়াদ জের সুই, ইহদিনা সুই, তোয়াদ জের সি, তারপরে র আলিফ জবর র র, আলিফ জবর র, সুই র, শির, ত লাম জবর প তল, লাম জবর তল, সুই র তল, শিরাই তল, সুই র তল, শিরা তল, মিম সিন পেশ মুস, মুস, মিম মিম সিন সিন পেশ পেশ মুস, মুস, তা জবর জবর তা, তা, মুস তা, জের কফ ইয়া জের কি, অফ ইয়াজের কি, কফ ইয়া পেঁয়াজের জের কি, কি, মিম জবর অফ, না, এই এটা কাফের মতো যেন না হয়ে যায়, কি যেন না হয়, অফের উচ্চারণে অফ একটু জোরের সাথে উচ্চারণ করতে হবে, মুস্তাকি, অফ পেঁয়াজের কি, মুস্তাকিম, মিম জবর মা, মুস্তাকিম, 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 মুস্তা হবে ত যেন না হয়ে যায়, মুস্তা, মুস্তাকিম, 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 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস ইহদিনাস সিরাতাল সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম, ওই বেশি চলে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে সোয়াদ জের সুই, র আলিফ জবর র, র হ্যাঁ আলিফ পড়েন, জবর র, তোয়াদ সোয়াদ জের জের কি, সুই, র আলিফ জবর র, সুই র, শির, ত ত লাম জবর ত জবর আলিফ তল, জবর ত, তল, তল, ত সিরাতাল, লাম জবর তল, হ্যাঁ, এই তল, লাম লাম জবর লা, জবর লা, লা, সিরাতাল লা, তল লা, দাল দাল জের ইয়া দি, জের দাল ইয়া জের দি, রি, দি, নুন জবর না, নুন জবর না, লাযিনা, সিরাতাল লাযিনা, লাযিনা, জাতুল লাযিনা, হামজা নুন জবর হামজা নুন জবর আন, আন, আইন মিম জবর আম, আইন মিম জবর আ, আম, আম, আহা, আইন, আইনের উচ্চারণটা ভিতর থেকে হবে, আ, আ, আ,
আন আম, আন আম। হ্যাঁ পড়েন, আন আম। আন আম, আন, আইনের উচ্চারণটাই জোর দিয়ে বলতে হবে, আম, 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 এরকম। আন আম, আম, আন আম, তা, তা জবর তা, আম, তা, আন আম তা, তা, আন আম তা। আম, তা, তারপরে আইন জবর, আইন জবর আ, আইন জবর আ, জবর লাম আ, ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, আলাই, মালাই, হা মিম জের হিম, হা মিম জের হিম, আলাই হিম, আলাই আলাই হিম, হিম, আলাইহিম, আলাই হিম, সিরাতাল লাযীনা, সিরাইতাল্লাযীনা, সিরাতাল সিরা, লাযীনা সিরা, আনআমতা সিরাতাল আলাইহিম, লাযীনা, সিরাতাল্লাযীনা আনআমতা আনআমতা আলাইহিম। আলাইহিম, আলাই আইনটা উচ্চারণ একটু খেয়াল রাখতে হবে, আইনের উচ্চারণ, আলাইহিম, আলাইহিম। আলাইহিম, হুম। এরপরে গাইন ইয়া জবর গাই, গাইন ইয়া জবর গাই, জবর গাইন, র লাম জের রিল, র লাম জের রিল, র লাম জের রিল, গাই রিল, গায়রিল, রিল, রয় রশি লা মা ল, রয় রশি ল, রিল, রিল, গাই রিল। গায়রিল, হ্যাঁ। মিম মিম গাইন জবর মাগ, গ মা, মিম বাংলা, গাইন জবর মাগ, মিম গাইন জবর মাগ, মিম গাইন জবর মার, গাইন না, এটা গইন, গ, গইন। গইন, হ্যাঁ। গইন, মিম গাইন জবর মাগ, মিম গইন জবর মাগ, দাল দোয়াদ ওয়াও পেশ, দোয়াদ ওয়াও পেশ, দু, দু, দোয়াত অপেশ, দোয়াদ ওয়াও পেশ, দু। দোয়াত অপেশ, দু, এখানে একালিপ টান হবে, কারণ ওয়াও সাকিন পূর্বে পেশ, মদের হরফ। হুম, মধ্যে করো, দোয়াদ ওয়াও পেশ, দু, বাজের বি, হুম, মাগদুবি। মাকদুবি, হ্যাঁ। গায়রিল মাগদুবি, গয়রিল গায়রিল মাকদুবি, মাগদুবি, আইন জবর আ, আইন জবর আ, 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 আইন আ, জবর আ, আইন জবর আইন জবর আ, আ, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, আলাই, 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 হা মিম জের হিম, হামিম জের হিম, হামিম জের আলাইহিম, আলাইহিম। ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়া জবর ওয়া, এখানে এটা কি অক্ষর? লাম, লাম দোয়াত জবর লাদ, হ্যাঁ, দোয়া জবর মাঝের দা, তিনটা অক্ষরের উচ্চারণ হবে না। লাম, লাম আর আলিফ বাদ একসাথে যাবে, আছে এখানে। লাম লাম আলিফ, দোয়াত জবর
লাদ, লাম দোয়াত জবর লাত, হ্যাঁ দোয়া লাম দোয়াত জবর লাদ, দোয়াত দোয়াত লাম জবর লাম জবর ডাল, দল, দোয়াত লাম জবর দোয়াত লাম জবর দল। দল, এখানে একটা বাঁকা চিহ্ন দেখতে পাচ্ছি দল, আমরা, জি নতুন একটা চিহ্ন। এই বাঁকা চিহ্নটা যেখানেই থাকবে সেখানে 3 আলিফ টানা হবে, এটা একটু মনে রাখবেন চিহ্নটা। এরকম চিহ্ন, এই চিহ্নটার নাম কি? এটার নাম আসলে এটা 3 আলিফ মদ, 3 আলিফ মদের চিহ্ন এটা, আচ্ছা 3 আলিফ মদের চিহ্ন হচ্ছে এরকম। আর 4 আলিফ মদের চিহ্ন যখন আসে আমি তখন দেখাই দেবো যে এটা 4 আলিফ মদের চিহ্ন। আর একটু লম্বা হবে। ওই চিহ্নটা এই নিচের দিক থেকে হালকা একটু নিচের দিক মাথা থাকবে আর আরেকটা সমান দাগ। তাহলে দোয়াদ লাম জবর দল, এরকম করতে হবে। দোয়াত দোয়াদ লাম লাম জবর জবর দল, দল, লাম ইয়াজের লাম ইয়া জবর লাই, লাম লাম ইয়া ইয়া জের লাই, জের, লাম ইয়াজের লাম লি, ইয়া জের লি, লাম ইয়া জের লি, নুন জবর না, লাম নুন জবর না, লি, লিন, দল লিন, লিন, দত লিন, ওয়ালা দলিন। ওয়াত ওয়ালা ওয়াইলা দলিন। দলিন। আচ্ছা এবার আমরা একটু সুর করে পড়ি, আমি পড়ার পরে আপনারা পড়বেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, ইyyaka na'budu wa iyyaka nasta'in। নাস্তা হবে, ত হয়ে যাচ্ছে, নাস্তা মানে বাংলা যে আচ্ছা ত আছে, জি তয় আকার, তয় আকারে তা, নাস্তা। ওয়া ইয়াকা নাস্তাঈন। wa iyyaka nasta'in। হ্যাঁ পড়তে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ihdinas siratal mustaqim। মুস্তা, এখানেও তয় আকারে তা, মুস্তাকিম। মুস্তাকিম, মুস্তাকিম। হ্যাঁ সোজা বাংলা যে তয় আকার সেই এক, মানে তা থাকলে সেটা তাই হবে, আর ত থাকলে তখন ত জবর ত হবে। মুস্তা মুস্তা মুস্তাকিম। মুস্তাকিম। صراط মুস্তাকিম, الذين أنعمت عليهم। সিরাতাল siratal লাযিনা ladzina আন'আমতা an'amta আলাইহিম, alaihim। সিরাইতন না, সির, র সোজাসুজি হবে। صراط الذين siratal أنعمت عليهم। সিরাতাল আকরাম হোসেন ভাই, siratal ladzina an'amta alaihim। হ্যাঁ আকরাম হোসেন ভাইয়ের এখানে সিরাতাল রয় হয়ে যাচ্ছে। লাযিনা আন'আমতা আলাইহিম, হুম। غير المغضوب عليهم ولا গায়রিল মাগদুবি الضالين। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রথম থেকে
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, একটু টেনে পড়তে হবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ইনশাআল্লাহ আপনারা যদি একটু প্র্যাকটিস করেন বাসাতে, তাহলে শুদ্ধভাবে পড়তে পারবেন। আর যদি কোথাও মনে হয় যে এখানে বুঝতে পারছেন না, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে অথবা আমাদের গ্রুপে, তাহলে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি। তো এই পর্যন্তই আমাদের ক্লাস। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম।